গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো স্প্রাউট কি সুন্দর হয়ে গেছে। তো আমার তো স্নান হয়ে গেছে আর সকালেই। এখানে জলের প্রবলেম এখনো ঠিক হয়নি, বলছে যে কোনো সময় জল চলে যেতে পারে। এখন জল আছে কিন্তু সকালে জল ছিল না। এখানে অনেকগুলো সোসাইটি আছে, তার মধ্যে কোনো একটা সোসাইটি নাকি ওদের পেমেন্ট পুরো করেনি, সেই জন্যে ওরা সবার জন্য জল বন্ধ করে দিচ্ছে। কাল তো এটার কোনো রকম ফোরকাস্টও ছিল না, হঠাৎ করে শুনলাম জল আসছে না। নিচে দেখছি সবাই প্যানিক মোডে চলে আসে না এই সময় জল না থাকলে, তো নিচে দেখছি হঠাৎ করে সবাই বালতিতে বালতিতে জল নিয়ে আসছে। তো এখানে বয়স্ক মানুষজনরাই বেশিরভাগ আছে। তো ইট ওয়াজ ভেরি ইনহিউম্যান আমার কাছে, কিন্তু হবে হয়তো কিছু অফিসিয়াল রিজন, বলতে পারবো না। তো আমরাও 4 বালতি জল নিয়ে এসেছি, লিফটে করেই নিয়ে এসেছি, বাট ইট ওয়াজ আ ভেরি বিজার এক্সপিরিয়েন্স। মানে এটা না হওয়াই ভালো। আর আজকেও সেই জন্যে সকাল সকালই যখনই উঠে গেছি স্নান টান করে নিলাম। যখন জল এলো, জল তো ইনিশিয়ালি তো জল ছিলই না। তো তারপর দেখি এরপরে কি কি হয়। আজকে তো চাউমিন বানাবো, আর লাঞ্চের জন্য কি বানাবো দেখছি। চলো, চাউমিন বানাতে তো সবাই জানো, তাহলেও জল গরম করে নুন দিয়ে এর মধ্যে চাউমিনটা দিয়ে 3-4 মিনিটের মতো ফুটিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, তারপরে ওটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ওটার জলটা ছেঁকে নিয়ে এটাকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। যে জলটা বেঁচে গেল এটাতে তুমি কিন্তু স্যুপ বানিয়ে খেতেই পারো। এর মধ্যে দিলাম বাটার, তেল, রসুনটা দিয়ে দেব, পেঁয়াজ, একটু নুন দিয়ে ওটাকে হালকা মতো ভেজে নেব। এরপর দিয়ে দেব সবজিগুলো। এর মধ্যে ছিল 3 রকমের বেল পেপার আর গাজর। তুমি কিছু সবজি নিজের পছন্দ মতো দিতে পারো, ভিনেগার, সয়া সস, টমেটো সস। আর এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ, এটা ভুলে গেলে চলবে না। এবারে সেদ্ধ করা নুডলসটা দিয়ে একটু ভালো করে মিক্স করে দেব। একটু কম কম করে দিলে এটা মিক্স করতে সুবিধা হয়। এটা তো দেখলেই খেতে ইচ্ছে করে। এটা দেখতে তো দারুণ সুন্দর হয়েছে, ভীষণ টেম্পটিং। আর আমি এমনিতেই চিলি চিকেন চাউমিন আমার ফেভারিট। দেখি কেমন হয়েছে। চিলি চিকেন চাউমিন আমাকে যখনই দাও আমি খেয়ে নেব। তো দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। তুমিও খেয়ে দেখো একবার। নিশ্চয়ই খাবো, খাবো না কেন। খুবই ভালো। এই ডিভানগুলো খালি করতে হবে, তো জাস্ট দেখছিলাম এর ভেতরে কি আছে। তো 4টে তো বই বেরোলো। এর মধ্যে দেখো এটা একটা ডিকশনারি, 2002 কেনা। এখন আর ডিকশনারি কেউ ইউজ করে? আমাদের তো ডিকশনারি ছাড়া দিনই কাটতো না। এই সব জিনিসগুলো বার করছিলাম, বেশিরভাগই দেখছি ব্ল্যাঙ্কেট আর এই সবই রাখা রয়েছে এর মধ্যে। এই দেখো এই ডাবল লেয়ার্ড ব্ল্যাঙ্কেটগুলো কলকাতায় কোনো দিন দরকার পড়বে কি? কোনো দিন দরকার পড়বে না। এখানে 2 টনের এসি থাকলে ভালো হতো। এগুলো না যাবে ফেলা, আর রাখতেও হবে, বাড়িতে জায়গা থাক বা না থাক, কিছু করারও নেই। এত গরমে ব্ল্যাঙ্কেটগুলো দেখে আরও বেশি গরম লাগছে। দিল্লি থেকে কলকাতায় শিফট করার এটা সবথেকে বড় বিড়ম্বনা। উলেন ক্লোথস, যা সোয়েটার আছে, যা শলস আছে, যা রেজাই আছে, যা ব্ল্যাঙ্কেট আছে, এগুলো ফেলে দাও বলেই তো আর ফেলে দেওয়া যাবে না। আর এগুলো রাখা মানে দেখলেই মনটা খারাপ হয়ে যায়। আর কি করব, ওটাকে রাখার জন্যে পারলে একটা বড় রুম থাক। মানে এতই উলেন ক্লোথস আছে আর এতই ওগুলোর কোনো ব্যবহার নেই। এখানে এসে তো কোনো ব্যবহারই নেই। এখানে তো আমার একটা সোয়েটার ম্যাক্সিমাম আমি পুরো শীতের মধ্যে হয়তো পরেছি, মানে সেটাও হয়তো 1-2 বার পরেছি, তার বেশি পরিনি। লাঞ্চে আজ একটা ভীষণ ভালো
রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদম মিস করো না। আজ বানাবো কারি চাওয়াল। ভাত তো বানানো হয়ে গেছে, এখন কারিটা বানাবো। জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। দই 1 কাপ, বেসন 2 টেবিল স্পুন, আর সল্ট, টার্মেরিক, চিলি ফ্লেক্স। এটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে বেশ ভালো করে মাখিয়ে জল দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্ট করতে রেখে দিতে হবে, অন্তত পক্ষে 10 মিনিট। এবার পকোড়াটা বানিয়ে নেব। আলুটা মাইক্রো করে নিয়েছি 5 মিনিট, তাতে এটা একদম ঠিকমতো কুক হয়ে গেছে। এটা গ্রেট করে মেশাবো। বেসনের মধ্যে চিলি ফ্লেক্স, হলুদ, নুন, দই, তেল, কালো জিরে দিয়ে দিতে হবে। আলুটাও গ্রেট করে নিতে হবে। আলুটা ভীষণ গরম ছিল, তো যাই হোক, আলুটাকে ছাড়িয়ে এটাকেও গ্রেট করে দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। পকোড়া সফট করার বা ফ্লাফি করার এক তো হচ্ছে খুব ভালো করে ফেটাতে হবে, আরেকটা হচ্ছে এটার মধ্যে যে একটুখানি আমি তেল দিয়েছি না, তেলটাও কিন্তু পকোড়াগুলোকে অনেক সফট করে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন একটু কম লাগছিল দিয়ে দিলাম। তেলটা চেক করে মাঝারি সাইজের বড়াগুলো বানিয়ে নিলাম। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিয়েছি, চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা ভীষণ ভালো রেসিপি। এই সময় আঁচটা মাঝারি রাখতে হবে। এরপর গ্রেভিটা বসিয়ে দেব। তেলের মধ্যে দিতে হবে লঙ্কা, জিরে, সর্ষে, জোয়ান, মেথি আর হিং। একটু রসুন ফোড়নে দিয়ে দেব। রসুনটা একটু ভাজা হলে আমরা যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো এটার মধ্যে। এখানে একটা ট্রিক আছে, এটাকে একদম কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। আর আঁচটা আমি কম করে দিয়েছিলাম। যদি আঁচটা অনেক বেশি থাকবে আর ঠিকমতো নাড়ানো না হবে তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে। ফুটে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে। অন্তত পক্ষে 15 to 20 মিনিটস ফোটাতে হবে। এরপর পকোড়াগুলো দিয়ে দাও, 5 মিনিট মতো ফোটাও। এরপর দিতে হবে ফোড়ন। তেল আর ঘি একসাথে গরম করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে জিরে, শুকনো লঙ্কা, হিং আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ঢেলে দিতে হবে গ্রেভিটার মধ্যে। ওয়াও, কি ভালো লাগছে দেখো, দেখলেই খেতে ইচ্ছে করছে কিনা। এটা ভীষণ ভালো রেসিপি। আমি আমার মেয়ের কাছ থেকে ভেরিফাই করলাম, ও এটা বানায় মাঝে মধ্যেই। এরপর গ্যাসটা অফ করে এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম ওপর থেকে। এটা দেখতে যে কি ভালো হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা স্বাদ কি হয়েছে সেটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু দেখাবো এটা কতটা সফট হয়েছে। এই দেখো, এটা প্লেন রাইসের সাথেই ভালো লাগবে, বাসমতি রাইস হলেই বেশি ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো একটু নতুন ধরনের খাবার। মাঝে একটু চেঞ্জ কার না ভালো লাগে বলো। চলো খাবারটা খেয়ে নিই। বাইরে তো রোদ আছে না, দেখে মনে হচ্ছে, কিন্তু হাওয়াটা একদম ঠান্ডা হাওয়া। এক এক সময় মনে হয় গাছের তলায় থাকতে পারলেই বোধহয় ভালো হতো নাকি, ঘরের মধ্যেই গরম। শুভ সন্ধ্যা সবাইকে। এখন যাব আমাদের কার্পেন্টারের ওয়ার্কশপে, একটা ওয়ার্ড্রোব বানাতে দেওয়া আছে, তো সেটা একবার দেখতে যেতে হবে। তো যাই, দেখে আসি কি করেছে, একবার ঘুরে আসি। এই যে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, ওনার ছবির সমস্ত ছবিগুলো দেওয়া আছে। এটা হয়ে আমাদের জন্য একটু সুবিধে হয়েছে যাতায়াতের। এটা এখন আমরা মেট্রোতে করে যাচ্ছি না, এটাতে শুধুমাত্র আমরা এখানে রোড ক্রস করার জন্য এই মেট্রোর এই স্টেশনটা ইউজ করা হয়, তো অনেক কমফোর্টেবলি হয়ে যায় পুরো ব্যাপারটা। রাস্তাতে এত নয়েজ যে বলবো কিছু তার কোনো উপায় নেই। দেখো বাসে করে যাচ্ছি, 2 কি 3টে স্টপ ছিল। বাসটা যেহেতু অন্য ফুটে নামালো, তো আমরা এটা দিয়ে ওই পাশে গেলাম।
এটা এত সুন্দর না জায়গাটা, আমি কোনোদিন আসিনি আগে। একদম কত সুবিধে, কি ভালো করে এখানে রাস্তা ক্রস করা গেল। দেখো এখানে এত ভালো হাওয়া আর এত খালি খালি জায়গাটা, আমি কোনোদিন জানি না যে এরকম কোনো জায়গা আছে এত কাছাকাছির মধ্যে। এই যে ওয়ার্ডরোব তৈরি হচ্ছে, বিডব্লিউপি না বিডব্লিউআর বোঝার উপায় আছে কিছু? বোঝা তো বিশেষ গেল না, ফিরে আসছি। দেখো ঈদ উৎসব, এটাই কলকাতার বিউটি। তো আমরা তো ফিরে চলে আসলাম, দেখলাম মোটামুটি খাঁচাটা বানিয়েছে, মানে কার্কাস যেটাকে বলে ওটা বানিয়েছে। এখন আমাদের আজ সানমাইকাটা চুজ করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটু কনফিউজড হয়ে গেলাম, হলো না ঠিক মতো, আরেকদিন যেতে হবে। তো ঠিক আছে, দেখি। ফিরে গেলাম বাড়ি, এবারে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। কটা বাজে? 9:05 বাজছে, দেখি কি করা যায়। ওটস খেয়ে নিলাম, রুটি বানাতে ইচ্ছে করছিল না, ভালোই লাগলো। আজকের দিনটা অনেক লম্বা ছিল, ভিডিওটা কতটা লম্বা হবে এখনো জানি না, এডিটিং এখনো শেষ হয়নি। তো কার্পেন্টারের ওয়ার্কশপ থেকে আমরা পাটুলি চলে গেলাম, ওখানে যেটা কলকাতা ফুড মার্ট আছে সেখানে। ভুট্টা ছাড়া কিছু খাইনি, তো সেখানকার কোনো কিছুই আজ আর শেয়ার করছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেটা পরে কোনো সময় নিশ্চয়ই শেয়ার করব। একটা কথা বলবো, জীবনটাকে কেঁদে ভাসিয়ে না দিয়ে হেসে উড়িয়ে দেওয়াই তো ভালো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।